হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি মিক্সি 5BT থেকে আনোয়ার বলছিলাম। আমি তোমাদের আজকে তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2023 সালের একটা কোশ্চেন নিয়ে আসছি। এখান থেকে আমি তোমাদের এই কোশ্চেনটা আমি সলভ করে দেবো। এখানে তোমাদের উপরে ফর্ম আছে একটা, ওই ফর্মটা তোমরা নিজের মতো করে পূরণ করবা। এবার আমরা এখন অত কথা না বলে কোশ্চেন সলভে যাই। 1 নম্বরে আছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। তাহলে তোমরা এখানে ক নাম্বারে আছে 390 প্লাস ভাগ 3। তাহলে 390কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 দিয়ে ভাগ দিলে হবে 130। 130 তোমরা দিয়ে দিলে। এখানে খ নাম্বারটা দেখো, 32 ভাগ 3, একে ভাগ করতে ভাজ্য হলো। ভাজ্য কোনটা? 32 ভাজ্য, আর 3 হচ্ছে ভাজক। আর যেটা পাবো আমরা সেটা হবে ভাগফল, আর যেটা অবশিষ্ট থাকবে সেটা হবে ভাগশেষ। তাহলে আমাদের উত্তর কী হবে? 32। উত্তর হবে 32। গ নম্বরটা দেখো, 10 × 2 + 5, তাহলে কত হবে? তাহলে আগে আমরা যদি যোগটা করি, তাহলে 5 দুগুণি 10 আর 10, তাহলে উত্তর হবে 100। তাহলে উত্তর হবে কত? 100। তাহলে তোমরা 100 দিয়ে দিলা। এখানে ঘ নাম্বারটাতে দেখো, একটি বর্গাকার চিত্র 1 2 3 4টি সরল রেখা দিয়ে তৈরি করো। একটি বর্গাকার চিত্র আঁকাতে বলছে, তাহলে তোমরা একটা বর্গাকার চিত্র আঁকাবা সরল রেখা দিয়ে। তাহলে কী হবে? সরল রেখা মানে কি? 4টা মানে রেখায় সমান হতে হবে। তুমি যদি 3 করো তাও হবে, 2 করো তাও হবে, 1 করলেও হবে। কিন্তু তুমি যদি 4 দিয়ে করো তাহলে তোমার জিনিসটা সহজ হয়ে যায়। সেই জন্য আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখো এটা একটা সরল রেখা, এটা একটা সরলরেখা হয়ে গেল। তাহলে ও নাম্বারটা দেখো, ও চিত্রটি হলো আয়তাকার চিত্র, বর্গাকার চিত্র, বৃত্তাকার চিত্র না ত্রিভুজাকার চিত্র? অবশ্যই যে কোনো গোল চিত্রই হচ্ছে আমাদের বৃত্তাকার চিত্র। তোমাদের এটা কি? বৃত্তাকার চিত্র। এটা কি বললাম আমি? এটা হচ্ছে বৃত্তাকার চিত্র। 2 নম্বরে দেখো, বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। এটা কি? এখানে কি বলেছে? ৭৭ দিনে 7 সপ্তাহ। এটা কি সত্যি? 7 সপ্তাহ মানে তো 7 সপ্তাহে 49 দিন হচ্ছে, এখানে 70 দিন আছে। এটা কি? মিথ্যা। তাহলে তোমরা এটা কি করবা? তোমরা এটাকে করবা কেটে দিবা, এটা মিথ্যা। খ নাম্বারটা দেখো, 44 + 4 = 4 + 44। এটা কি? এটা কি সত্য না মিথ্যা? এখানে আমি একটু জুম করে তোমাদের দেখাই। এখান দিয়ে আছে 44/4, 4/44, মানে এটা হচ্ছে উত্তরটা হচ্ছে সঠিক। তাহলে তোমরা কী দেবো? উত্তরটি কী হবে? উত্তরটি হবে সঠিক। তাহলে তোমরা এখানে একটা সঠিক। এখানে গ নাম্বারে দেখো, একটি একটি কোনো ব্যাঙ 1 লাফে 7 ঘর যায়, 5 লাফে যায় 7 + 5 ঘর। তাহলে এটা কি? উত্তরটা কি সঠিক না মিথ্যা? তাহলে যদি 1 লাফে 7 ঘর যায়, তাহলে 5 লাফে তাহলে 7, 7 × 5 হবে না? এখানে কি দিয়েছে? 7/5 দিয়েছে। তাহলে এটা কি হবে? ভুল হবে, এটা কি? মিথ্যা। তাহলে তোমরা এখানে দিবা এটা কি? মিথ্যা। তাহলে ঘ নাম্বারটা দেখো, 1 ঘন্টা সমান 60 মিনিট। এটা কি সত্য না মিথ্যা? 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট না? তাহলে এটা কি সত্য। ও নম্বরটা দেখো, 99-এর পরের সংখ্যাটি 2 অঙ্কের। 99-এর পরে কি হয়? 100। এক পাশে 2টা শূন্য, তাহলে কি হবে? 100। তাহলে 100 সংখ্যাটি হবে 3 অঙ্কের। তাহলে এটা মিথ্যা। তাহলে তোমরা এখানে কি করবা? এটা কেটে দিবা, মিথ্যা। এবার 3 নাম্বারটাতে সলভ করো, শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করতে গেলে 750 পয়সা সমান ক টাকা কত পয়সা? আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। 700 পয়সা সমান 60 টাকা, আর 50 পয়সা থেকে গেল। তাহলে এখানে আমরা কি লিখব? আমরা এখানে লিখব আমরা এখানে লিখব এখানে লিখব 7 টাকা 50 পয়সা। 50 পয়সা। তাহলে হয়ে গেল। খ নাম্বারটা দেখো, ভাজ্য ভাজক ইন্টু এন কি হবে? এখানে হবে ভাগফল। ভাগফল, আর এখানে হবে ভাগশেষ তো আছে, তাহলে এখানে কি হবে? ভাগফল। এখানে হবে ভাগফল। গ নাম্বার দেখো, 75 মিনিট = কত ঘন্টা কত মিনিট? তাহলে আমরা 75 মিনিট সমান কত মিনিট?
তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 মিনিট আর এখানে আছে 75 মিনিট, তাহলে 75 60 বাদ দিলে থাকে 15 মিনিট। তাহলে আমরা যদি এখানে তাহলে 1 ঘন্টা 15 মিনিট হয়, তাহলে আমরা লিখে নিই 1 ঘন্টা 15 মিনিট, লেখাই আছে 1 ঘন্টা, আর এখানে হবে 15 মিনিট, এখানে হবে 15 মিনিট। তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঘ নম্বরে একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কত? একটা ত্রিভুজ আঁকায়, তোমাদের একটা ত্রিভুজ আঁকায় দেখায়, থামো, তোমাদের একটা ত্রিভুজ আঁকায়, দেখায়, তাহলে তোমরা বুঝতে পারবা একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত। একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এই যে এটা একটা ধরো একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তাহলে এটার বাহুর দৈর্ঘ্য কত? মানে এটা বাহু কটা? 1 2 3, এটা 3টা বাহু, তাহলে এখানে একটি ত্রিভুজের বাহুর সংখ্যা কতটি? এখানে বলে 3টি। 4 নম্বরে বলেছে নিম্নলিখিত প্রশ্নের অঙ্কগুলির উত্তর দাও। আজ এখানে ক নম্বরে বলেছে আজ জাবির জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপকের জালে 176টি রুই মাছ উঠেছে, কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে আমরা যদি এখানে সলভ করি, জাবির জালে মাছ উঠেছে 198টি, দীপকের জালে উঠেছে 176টি, তাহলে যেটা বেশি আছে, তাহলে এখানে কার জালে কতটা রুই মাছ উঠেছে, তাহলে বেশি থেকে কমটা বিয়োগ করে দেব, তাহলে আমাদের আসলটা চলে আসলো। তাহলে আমরা এখানে যদি বিয়োগ করি, তাহলে কত? এখানে 100 সর্বোচ্চ 198 আর 176 থেকে বিয়োগ করে দাও, যে এটা হবে সেটাই। এখানে লেখা আছে কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে, তাহলে যেটা বেশি সেটা, তাহলে আজ বিবেকের জালে উঠেছে 198টি আর দীপকের জালে 176টি, অবশ্যই বিবেকের থেকে দীপকেরটা কম, তাহলে এটার উত্তর হবে বিবেক। উত্তর কী হবে? বিবেকের জালে বেশি মাছ উঠেছে। এখানে খ নাম্বারটা দেখো, একটা ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করছেন, প্রতিটি ঘুড়ির দাম 6 টাকা হলে মোট কত টাকা পেয়েছেন? তাহলে 148 ইন্টু 6, এখানে কী করবা? 148 ইন্টু 6, এখানে 148 ইন্টু 6, তাহলে কত হবে? 148 ইন্টু 6, তাহলে আমরা যদি তোমাদেরকে একটু ক্যালকুলেটার দেখাই, 148 ইন্টু 6, তাহলে কত হবে? 888, তাহলে এখানে কত হবে? 888।